news@9 নিবেদন করছেন টেক অফ এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। আর এই মুহূর্তে প্রথমেই নজর রাখবো যে খবরের দিকে। ভোটের বছর নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী। আর নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানাতে রাতভর অনুষ্ঠানের আয়োজন করতে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য বিশেষ কমিটি গঠন করবেন তিনি, তেমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবের পাশাপাশি কমিটিতে থাকবেন নোবেলজয়ী অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এছাড়া রয়েছেন নেতাজির পরিবারের সদস্য সুগত বসু, শুভঙ্কর বসু, রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র, কবি শঙ্খ ঘোষ ও সুবোধ সরকার, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, শুভা প্রসন্ন, জয় গোস্বামী, ব্রাত্য বসু, সন্ধ্যা মুখোপাধ্যায় সহ একাধিক ব্যক্তিত্ব। এর মধ্যে চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায় থাকবে, পার্থ চট্টোপাধ্যায়, কারণ এডুকেশনের দিকটা একটা বড় দিক, তাই এডুকেশন মিনিস্টার হিসেবে থাকবেন। মনীষ প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে থাকবে এডুকেশন ডিপার্টমেন্টের। আইএনসিএল সেক্রেটারি থাকবে শান্তনু। কলকাতা কর্পোরেশনের মেয়র এবং আরবান ডিপার্টমেন্টের ফিরাদ হাকিম থাকবে। সুব্রত মুখোপাধ্যায় পঞ্চায়েত মিনিস্টার হিসেবে থাকবেন, কারণ গ্রামাঞ্চলগুলো আছে। আর দ্বিবেদী আমাদের হোম সেক্রেটারি থাকবেন এবং ফাইন্যান্স সেক্রেটারি মনোজ পঞ্চ। নেতাজি সুভাষচন্দ্র বসু 125তম জন্ম জয়ন্তী যা আসন্ন, তার সূচনা লগ্নে সেই জয়ন্তী উদযাপন বর্ষব্যাপী যে কর্মসূচি তার পালনের জন্য একটি রাজ্য স্তরে আমরা সকল জ্ঞানী গুণীজনের সঙ্গে কথা বলে একটি কমিটি তৈরি করা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কমিটির চেয়ারপারসন। যদিও নেতাজির 125তম জন্মজয়ন্তী পালনে কমিটির ঘোষণাকে কটাক্ষ করেন সিপিএম পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ সালেম। তার দাবি, 2016তেও নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে রাজনীতি শুরু করেছিল তৃণমূল বিজেপি। 2020তেও তার ব্যতিক্রম হচ্ছে না। ভোটের জন্যই নেতাজির আবেগকে ব্যবহার করছে মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়। সেলিম আরও বলেন, বামেরা বরাবরই পার্লামেন্টে 23শে জানুয়ারিকে জাতীয় ছুটির দাবি করে এসেছে, কিন্তু সেই সময় তৃণমূল বিজেপি এই বিষয়ে মাথা ঘামায়নি। তার 125তম বার্ষিকী হবে, সেখানে উচিত ছিল যে আরো বৃহত্তর একটা কমিটি তৈরি করা সবাইকে নিয়ে। উনি যেন বলেন আমি তৈরি করেছি, তাতে দুজন নোবেল লরেটকে রেখেছেন, তো বাকি একজন বুদ্ধিজীবীকে রেখেছেন, বাকিরা তার দলীয় কমিটি তৈরি করেছেন। সামনে বিধানসভা নির্বাচন, আর তাই ভোট বৈতরণী পেরোতে বাঙালিদের নেতাজি আবেগকে কাজে লাগাতে চাইছে রাজ্যের শাসক দল। নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি প্রসঙ্গে এখনো বিজেপি কোনো মন্তব্য করেনি। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। বৃহস্পতিবার দেশ জুড়ে বামেদের ধর্মঘট, কিন্তু এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদের ছবি অনেকটাই আলাদা সবার থেকে। ব্যাটে বলে প্রতিবাদী এসএফআই। কেন্দ্রের 7 আইনের বিরোধিতায় 16টি বাম শ্রমিক সংগঠনের ডাকে 12 ঘন্টার বন্ধে মিশ্র প্রভাব। বিভিন্ন জায়গায় সকাল থেকে চলে পথ অবরোধ বা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে রাজপথে ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, ক্যারাম খেলা, নাচ, গান, স্লোগানে চলে বামপন্থী ছাত্র সংগঠনের প্রতিবাদ। ইউনিভার্সিটির সামনে বন্ধ, গোটা দেশ জুড়ে বন্ধ হচ্ছে। আমরা ছাত্রছাত্রীরা যে বন্ধে সমর্থনে রাস্তায় নেমেছি। এবার বন্ধের যে আসল চেহারা দেখা যায়, যে মিছিল করা, পিকেটিং করে থাকা, সেগুলো আমরা করেছি, কিন্তু আসলে তো সরকার আমাদের জীবন, ভবিষ্যৎ সমস্ত কিছু নিয়ে প্রায় ছিনিমিনি খেলছে। তাই এ সময় রাস্তায় দাঁড়িয়ে খেলতে হচ্ছে একরকম। আসলে ধর্মঘট আমাদের কাছে একটা উৎসবের মতো। যারা মেহনতি মানুষ, যারা প্রত্যেক দিন দিন আনেন দিন খান, যারা আজকের দিন দাঁড়িয়ে তার ফসলের মজুরি পাচ্ছে না, তার কাজ পাচ্ছে না, আমরা যারা ছাত্ররা পড়াশোনা করতে পারছি না, পড়াশোনার পর চাকরি পাবো কিনা কোনো নিশ্চয়তা নেই, সেই সময় দাঁড়িয়ে ধর্মঘটটা নিজেদের কাজ সুরক্ষিত করার জন্য একদিনের একটা উৎসবের মতো। একদিন ধর্মঘট পালন করে আমরা নিজেদের গোটা বছরের, গোটা জীবনের কাজটাকে সুরক্ষিত করতে চাই। বলতে গেলে বিজেপি সরকার আর মমতা ব্যানার্জি দুজনেই যে খেলাটা যে শুরু করেছে, তো আমরা খেলার মাধ্যমে খেলাটাকে শেষ করতে চাই। আজকে এতদিন পর আমরা বন্ধ রাখতে বাধ্য হয়েছি, কেননা যে এই লকডাউনে আমরা সবাই দেখেছি যে সমস্ত মানুষ অনাহারে মরছে, ওরা খেতে পাচ্ছে না, তাদের পেট বেড়ে ওরা নিজেদের সমস্ত কিছু দিক সব কিছু সামাল দিচ্ছে। এটা কেন? একটা কৃষি, তার সে কি মানুষ না? তার কি বেঁচে থাকার অধিকার নেই? তো আমরা সেটার জন্যেই আজকে কৃষি শ্রমিকের দাবিতে লড়ছি। সেই কৃষি
যে কিনা সে গ্রামে থাকে, সে কাস্তে হাতে নিজের লড়াইটা লড়তে জানে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল জ্বালায় প্রতিবাদী ছাত্ররা, যদিও অ্যাম্বুলেন্স বা অত্যাবশ্যকীয় পরিষেবায় বিঘ্ন ঘটেনি। যে এসএফআই সংগঠন, স্টুডেন্টদের যে সংগঠন রয়েছে, তারা পথে নেমেছেন আজ ধর্মঘট করতে, কিন্তু চিত্রটা একটু আলাদা। স্বাভাবিকভাবে যে চিত্র হয়ে থাকে ধর্মঘটে, সে চিত্র আজকে ঠিক নয়। তারা ধর্মঘটটা পালন করছেন অতিরিক্ত শান্তিপূর্ণভাবে, এবং তাদের যে ধর্মঘটের দাবি দাবা, সেই সব দাবি দাবা নিয়ে তারা পথে নেমেছেন এবং ধর্মঘটটা পালন করছে। তারা বিভিন্ন রকম খেলার মাধ্যমে রাস্তার মধ্যে তারা বসে ক্যারাম খেলছেন, দাবা খেলছেন এবং তারা ফুটবল, ক্রিকেট সমস্তটাই খেলছেন, গান বাজনা করছেন, কিন্তু পুরোটাই শান্তিপূর্ণভাবে, এবং দাবি দাবাটা নিয়ে তারা পথে নেমেছেন এবং এই দাবি দাবা নিয়ে তারা আজকে পুরো ধর্মঘটটা সম্পূর্ণ করবেন, এমনটাই জানাচ্ছেন তাদের তরফ থেকে। ক্যামেরায় শুভদীপ কর্মকারের সঙ্গে সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা। যাদবপুর 8B বাস স্ট্যান্ডে সকাল থেকে পরিষেবা স্বাভাবিক থাকলেও বেলা বাড়তে উধাও বাস, বন্ধের জেরে ফাঁকা বাস স্ট্যান্ড, সমস্যায় পড়েন সেখানকার যাত্রীরা। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি যাদবপুরের 8B বাস স্ট্যান্ডে, এবং আজকে যে 12 ঘন্টার ধর্মঘট সিপিএমের তরফ থেকে দেওয়া হয়েছে, বামফ্রন্টের তরফ থেকে দেওয়া হয়েছে, সেই ধর্মঘটে দেখতে পাচ্ছেন যে যাদবপুর বাস স্ট্যান্ডে, 8B বাস স্ট্যান্ডে, দুটি বাস স্ট্যান্ডে সকাল থেকে বাস থাকলেও এখন যে দুপুরের পরে চিত্রটা উঠে আসছে, দুপুরে পুরোপুরি ফাঁকা বাস স্ট্যান্ড। একদম আমরা দেখতে পাচ্ছি একটাও বাস নেই, প্যাসেঞ্জার রয়েছে, প্যাসেঞ্জাররা বসে রয়েছেন বাস কখন আসে, কিন্তু একটাও বাস নেই বাস স্ট্যান্ডের মধ্যে। আমি প্রায় 10-15 মিনিট হলো এখানে বসে আছি 8B বাস স্ট্যান্ডে, কিন্তু এখানে এখন পথ অবরোধ চলছে, কিন্তু আমি এখনো কোনো বাস পাচ্ছি না, কী করে পৌঁছাবো সেটাই বুঝতে পারছি না। বাসের জন্য ওয়েট করছেন? কতক্ষণ ধরে বসে আছেন এখানে? একটা বাস নেই। কোথায় যাবেন আপনি? আসছেন না হচ্ছে? আসছি হাওড়া, আর আমরা অন্যান্য জন কি থাকে অবস্থা? অন্যান্য জন তো এমনি সব কিছু সচল থাকে, বাস থাকে, আজকে কিন্তু বাস নেই, প্রবলেম আছে, এখন ভোগে করছি, যাবো, জানি কীভাবে কী করবো সেটা। এবং এই যে বিক্ষোভের মধ্যে সিপিএমের যে বিক্ষোভ রয়েছে, তারা অলরেডি ইতিমধ্যেই রাস্তায় নেমে তারা বিক্ষোভ শুরু করেছে, কিন্তু যে একটাই দাবি নিত্যপ্রয়োজনীয় যাত্রীদের, তারা বাস পাচ্ছেন না। সকাল থেকে অসংখ্য বাস থাকলেও সরকারের তরফ থেকে এখন একটাও বাস নেই, এবং বাস ঢোকার যে রাস্তাগুলো ছিল, সেই রাস্তাগুলো ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে, এমনটাই দেখা যাচ্ছে। এবং ওদের যে দাবিটা রয়েছে, প্যাসেঞ্জারদের দাবি রয়েছে যে ইতিমধ্যে বাস চালু করা হোক এবং তারা যেন বাসে উঠে বাড়ি ফেরার জন্য বাস পায়। এমনটাই এবারে শুভদীপ কর্মকারের সঙ্গে সুজিত বন্দ্যোপাধ্যায়, আরোহী নিউজ। বিধানসভা ভোটকে সামনে রেখে ফের একবার পথে নামলো বাম ও কংগ্রেস, আর এই বন্ধের মিশ্র প্রভাব পড়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে। কেন্দ্রীয় সরকারের শ্রম এবং কৃষি আইন সহ একাধিক নীতির প্রতিবাদে বৃহস্পতিবার দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিল বাম কংগ্রেস। এই ধর্মঘট ঘিরে সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটে রাজ্যের বিভিন্ন প্রান্তে। সুজন চক্রবর্তীর নেতৃত্বে যাদবপুর স্টেশনে রেল অবরোধ করা হয়। বামেদের রেল অবরোধের জেরে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। বৃহস্পতিবার সকাল থেকেই বামেদের বিক্ষোভ মিছিল ঘিরে উত্তপ্ত ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে ফুটবল, ক্যারাম, টেবিল টেনিস খেলতে দেখা গেল বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যদের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মিছিলও করা হয়। লেক টাউন যশোর রোডে রাস্তা অবরোধ করে বামপন্থী কর্মী সংগঠনের সদস্যরা। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা, রাস্তায় বসে পড়েন তারা। মেটিয়াপুরুজ রাজাবাগান থানা এলাকায় আকরা রোডে বাম ও তৃণমূলের মিছিল ঘিরে উত্তেজনা ছড়ায়। দুই দলের মিছিল সামনে আসতেই বচসায় জড়িয়ে পড়েন একে অপরের সঙ্গে। পুলিশের উপস্থিতিতে চলে বচসা। বামেদের ডাকা বন্ধের ইস্যুকে নৈতিকভাবে সমর্থন করলেও বন্ধের পক্ষে নয় তৃণমূল, এমনটাই জানালেন বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। যে বিষয়গুলির উপর ধর্মঘট আমাদের নেতৃত্ব জানিয়েছেন, আমরাও জানিয়েছি, যে বিষয়গুলির প্রতি আমাদের সহানুভূতি আছে এবং সমর্থনও আছে, যে যেভাবে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে ধরনের সিদ্ধান্তগুলি নিচ্ছেন সেগুলি জনসাধারণ বিরোধী, জনস্বার্থ বিরোধী। বিশেষ করে কৃষি আইন এবং শ্রম আইনের কথা যদি বলতে হয়, ভয়ঙ্কর বিপজ্জনক আইন আসছে। আমরা এর বিরোধিতা করেছিলাম, কিন্তু অবাক লাগলো, দেখলাম বাস ভর্তি লোক সিপিএম লোকেরা তাদের নামিয়ে দিচ্ছে, ট্রেন ভর্তি লোক তাদের ট্রেন আটকে দিচ্ছে। আমার বক্তব্য, যদি মানুষের স্বার্থেই এই বন্ধ ডাকা হয়ে থাকে, তাহলে মানুষ তো স্বেচ্ছায় বাসে উঠবে না, মানুষ তো স্বেচ্ছায় ট্রেনে উঠবে না। বাঁকুড়াতেও প্রভাব পড়ে বন্ধের।
ধর্মঘট সফল করার জন্য বাইক নিয়ে রাস্তায় নামে বামফ্রন্টের যুবকরা। হাবড়া স্টেশনে টিকিট কাউন্টারে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বন্ধ সমর্থনকারীদের বিরুদ্ধে। আহত হন একজন রেলকর্মী। প্রায় 15 মিনিট রেল লাইন অবরোধ করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় জিআরপি। এদিন মুর্শিদাবাদে ফারাক্কার এনটিপিসি প্ল্যান্টের মূল গেটের সামনে এবং অম্বুজা সিমেন্ট কারখানার সামনেও বিক্ষোভ দেখানো হয়। ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয় শ্রমিকদের। বন্ধের প্রভাব পড়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। ধূপগুড়ির রাস্তায় ক্রিকেট খেলায় মাতলেন বন্ধ সমর্থনকারীরা। অবরুদ্ধ হয়ে পড়ে গোটা রাস্তা। এদিন শিলিগুড়িতে বন্ধের সমর্থনে রাস্তায় নেমেছিলেন শিলিগুড়ি পুরসভার পুর প্রশাসক অশোক ভট্টাচার্য। ধর্মঘট সর্বাত্মক খুবই সফল। বিরাট রেসপন্স করেছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে, এবং জনগণ নিজেরাই বুঝেছে এই ধর্মঘটের দাবিগুলো হচ্ছে তাদের দাবি। অর্থনীতিকে বাঁচবার জন্য, দেশ বাঁচাবার জন্য। রাষ্ট্রায়ত্ত কারখানা যেভাবে বিক্রি করে দিচ্ছে, এতদিন মোদি চা বিক্রি করতে শুনতাম, এখন তো উনি দেশ বিক্রি করছে, তার বিরোধিতা করাটা দরকার। শিক্ষার অধিকারটা মুসলিমেও কিছু মানুষ ছেলে মেয়ে, বড় লোকের ছেলে মেয়েরা শিক্ষা পাবে, আর গরিব বস্তিবাসীর ছেলেমেয়েরা শিক্ষা পাবে না, এটা তো হতে পারে না। আগে সোশ্যাল সিকিউরিটি সুবিধা পেত, সেটাও তুলে দেবে। 300-র ওপরে যদি ট্রেনিং শ্রমিক থাকে তাহলে একমাত্র ট্রেনিং করা যাবে, অন্য জায়গায় ট্রেনিং করা যাবে না। এটা তো হতে পারে না। আমাদের দাবি 100 দিনের জায়গায় 200 দিনের কাজের ব্যবস্থা করতে হবে। এই যে গ্রামাঞ্চলে 100 ডেজের বদলে 200 ডেজ, এই যে দাবিগুলো করছি, এ কি সিপিএম এর দাবি, এ কি কংগ্রেসের দাবি, এ কি বামপন্থীদের শুধুমাত্র দাবি না। এই দাবিটা হচ্ছে পুরোপুরি জনগণের দাবি, গরিব মানুষের দাবি। দক্ষিণ 24 পরগনার মহেশতলার নুঙ্গি স্টেশনে রেল অবরোধ করেন বাম কর্মী সমর্থকেরা। মেদিনীপুর শহরে ঢোকার মুখে জাতীয় সড়কের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বন্ধ সমর্থনকারীরা। রাজ্যে কয়েক মাস পরই বিধানসভা ভোট। বাম কংগ্রেস জোট নিয়ে বাড়ছে জল্পনা। ভোটের আগে নিজেদের অস্তিত্ব জানান দিতে এদিন রাজ্য জুড়ে কোমর বেঁধে পথে নেমেছিল বামেরা। তবে বন্ধের মিশ্র প্রভাব পড়লেও ইভিএমে বামেরা কতটা ফায়দা তুলতে পারবে তা এখনই স্পষ্ট নয়। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। এখন সময় একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere, we take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof.
stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. Welcome to Takeoff Aviation and Management Academy. Takeoff is uniquely designed to train you targeting towards soulful employment and aspirants wanting to join aviation, airport retail industry, banking, hotel and hospitality industry. ফিরে এলাম বিরতির পর। এবার নজর রাখবো যে খবরের দিকে। রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান, কিন্তু রাজ্যের বিরোধিতা করতে গিয়ে অপরাধীদেরকে পাশে দাঁড়াতে কসুরও করছেন না রাজ্যপাল, এমনই অভিযোগ তৃণমূলের। গোবিন্দ আগরওয়াল ও সুদীপ্ত রায়চৌধুরী দুই অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তৃণমূলের দাবি ইডি তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পিএমএলএ অ্যাক্টে তদন্ত করছে। তাহলে রাজ্যপাল এই ধরনের অপরাধীদের পক্ষ নিয়ে টুইট করে কেন তদন্তে বাধা দিচ্ছেন? এদিন এই প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। About the two tweets made by the Honorable Governor Jagdeep Dhankar, he targeted the detective department of the Calcutta Police, targeted the different police officials and also the ministers. Kolkata Police is doing this wonderful job at every footsteps. The governor is obstructing Kolkata Police to continue with the investigation. The governor is trying to influence the Kolkata Police. Governor is trying to defend the Kolkata. সুপ্রিম কোর্টের বক্তব্য অনুযায়ী রাজ্যপাল কোনো দলের হয়ে কাজ করতে পারেন না, তাই তৃণমূল সাংসদ এদিন রাজ্যপালকে সংবিধান পড়ার পরামর্শ দেন, যদিও বিজেপি বিষয়টি কৌশলে এড়িয়ে গিয়েছে। ওনার যদি মনে হয় রাষ্ট্রপতি টার্মিনেট করা উচিত, তৃণমূল কংগ্রেস এখান থেকে সমস্ত দিয়ে রাষ্ট্রপতির কাছে যান, রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিন। আমি তো রাজ্যপাল ভবনের মুখপাত্র নই, রাজ্যপালের স্পোক্স পার্সন নই। বিজেপির মানে ক্রিমিনালদের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক যে তথ্য উনি কোথা থেকে পেয়েছেন? বিজেপির যারা ক্রিমিনাল আছে, যদি বিজেপিতে ক্রিমিনাল থাকে, আইন শৃঙ্খলার দায়িত্ব কার? আইন শৃঙ্খলার দায়িত্ব তো রাজ্যে, সেই ক্রিমিনালদের রাজ্যের পুলিশ অ্যারেস্ট করবে। আসলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে টার্গেট করে, রাজ্যপালকে আক্রমণ করে মূল সমস্যা, মূল বিন্দু থেকে মানুষের দৃষ্টিটাকে দূরে ঘুরিয়ে দিতে চাইছেন, কিন্তু এতে উনি সফল হবেন না। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই জোরদার হচ্ছে রাজনৈতিক লড়াই। একদল অন্য দলকে রাজনৈতিক বাণে বিদ্ধ করছে, কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। নিবেদিতা দে ও রক্তিমা দাসের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা। তৃণমূল সরকার মানুষের উন্নয়নের স্বার্থে কাজ করে, আর তাই লকডাউনের সময় 5 কোটি ম্যানগ্রোভ অরণ্য বসানোর কথা দিয়েছিলেন সরকার, এবং সেই কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে, এমনটাই জানালেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। সবুজ বৃদ্ধি করার জন্য এই সরকার প্রত্যেকটা মুহূর্ত লড়ছে। আমরা সবুজ যোদ্ধা হয়ে কাজ করছি, এবং সেই জায়গা থেকে আমরা টোটাল যে আমাদের যে এরিয়া, জিওগ্রাফিক্যাল এরিয়া পশ্চিমবঙ্গের রয়েছে, সেই জিওগ্রাফিক্যাল এরিয়ায় আমরা আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই সরকার বিগত 10 বছর কাজ করেছে। তাই আজকে ফরেস্ট এবং ট্রি কভার টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়ার 21.30% হচ্ছে আজকে আমাদের প্ল্যান্টেশন এবং ফরেস্ট কভারেজ বেড়েছে। মারাদোনার মৃত্যুতে শোকের ছায়া ফুটবল বিশ্বজুড়ে।
ফুটবলের সম্রাট পেলে লিনেকার থেকে শুরু করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নানা প্রজন্মের ফুটবলাররা শোকস্তব্ধ মারাদোনার মৃত্যুতে। নিজের পুত্রকে নিজের কাছে ডেকে নিলেন ফুটবল ঈশ্বর। চলে গেলেন ফুটবলের অধীশ্বর দিয়েগো আর্মান্দো মারাদোনা। মাত্র 60 বছর বয়সে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। কিছুদিন আগেই হাসপাতালে ভর্তি ছিলেন 86 বিশ্বকাপ জয়ী অধিনায়ক। সপ্তাহ 3 আগে অসুস্থ হয়ে পড়েন, মাথায় অস্ত্রোপচারও করাতে হয়। পরে অবশ্য তিনি বাড়ি ফিরে গিয়েছিলেন, রিহ্যাবে ছিলেন বাড়িতে। কিন্তু বুধবার হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফুটবল রাজপুত্র। চলে গেলেন ফুটবল ঈশ্বরের পুত্র। রয়ে গেল তার ঈশ্বরের হাত, শতাব্দীর সেরা গোল, বল পায়ে বিদ্রোহ আর অসংখ্য বিতর্ক। রয়ে গেল বিশ্বজোড়া তার কোটি কোটি ভক্ত, আর্জেন্টিনার মারাদোনা চার্চ। শুধু চলে গেলেন ফুটবল ঈশ্বর, বিশ্ব ফুটবলকে শূন্য করে, রিক্ত করে। আর্জেন্টিনার স্থানীয় সময় তখন দুপুর। তার মৃত্যু সংবাদ প্রকাশ হতেই গোটা দেশ জুড়ে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে আর্জেন্টাইন সরকার। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা ফুটবল সম্রাট পেলের। ফুটবলার হিসেবে পেলে বড় না মারাদোনা বড়, এই বিতর্ক চিরদিনের। দুজনের একসঙ্গে ফুটবল খেলা হয়নি কখনো। পেলের বার্তা, আকাশে গিয়ে একসঙ্গে ফুটবল খেলবো একদিন। শোক জ্ঞাপন করেছেন রোমারিও রোনাল্ডো থেকে শুরু করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কিলিয়ান এমবাপে। কেউ বা ভিডিও বার্তায়, কেউ বা টুইট করে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন ফুটবল সম্রাটের এই হঠাৎ বিদায়। Hola, Mister, Don Diego, Señor Diego. Difícil hasta encontrar palabras para decir cómo referirme hasta el Señor. Ha sido responsable por inspirar a muchísima gente. I wish you the best. I hope that everything is going well and you're enjoying life. You're number one. Well, after me. প্রিয় 10 নম্বর জার্সিধারীর মৃত্যু সংবাদ পেয়ে টুইটে সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, আমার নায়ক আর নেই। 3 বছর আগে তোলা মারাদোনার সঙ্গে নিজের ছবিও পোস্ট করেন তিনি। শোক জ্ঞাপন করেছেন বিশ্বের দ্রুততম মানব উসেন বোল্ট। আজ এই সবই শুধুই স্মৃতির পাতায়। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ। ফুটবলের রাজপুত্র চিরঘুমের দেশে, তার প্রয়াণে শোকস্তব্ধ ফুটবল দুনিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 60 বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঈশ্বর পৃথিবী ভালোবাসার দুনিয়ায় কিংবদন্তি ফুটবলারের বাঁ পায়ের ছন্দে যেন ফুটে উঠত সবুজ কার্পেটে গভীর কাব্যময়তা। ফুটবলের শিল্পের প্রয়াণে গভীর সাকাত ছায়া নেমে এসেছে ফুটবল দুনিয়ায়। নভেম্বরের গোড়াতেই মারাদোনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার মৃত্যুতে শোকের ছায়া ফুটবল দুনিয়ায়। নিজের 60তম জন্মদিন পালনের পরই প্রচণ্ড অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফুটবল ঈশ্বরের আপন সন্তান। বুধবার রাতে তার মৃত্যু হয়। তাকে শ্রদ্ধা জানাতে উদ্যোগ কলকাতার আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাবের। মারাদোনা মারা যাবে আর আমরা অনুষ্ঠান করব সেই রকম মানসিকতা ছিলই না আর কি। আমরা হঠাৎ যখন খবর পেলাম, আমি অন্তপক্ষে 1-2 ঘন্টা বুঝে উঠতে পারছিলাম না যে ঘটনাটা কী ঘটে গেল আর কি। যে মারাদোনা চলে যাবে, অনেকদিন ধরে ভুগছিল, চিকিৎসা হচ্ছিল, আবার সুস্থ হচ্ছিল, এটাই মারাদোনা। সাময়িকভাবে ওই পুষ্প প্রদানের জন্য করেছি, আর একটা ক্যান্ডেল মার্চ করব। মারাদোনার অকাল প্রয়াণের প্রভাব এসে পড়েছে আইএসএল ডার্বির মঞ্চেও। সারা বিশ্বের মতো শোকস্তব্ধ ইংলিশ কোচও। বর্তমান ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলারের অবশ্য ফুটবলার জীবনেই দেখা করার সুযোগ হয়েছিল মারাদোনার সঙ্গে। ফুটবল রাজপুত্রের মৃত্যুতে গোটা বিশ্বের মতো শোকস্তব্ধ ইংলিশ কোচও। Yeah, oh God, I know it's incredibly sad. I think certainly me growing up, I mean, he's probably
arguably one of the greatest ever players, and it's such a sad thing. You know, we know he's had various problems with it within his life. But look, let's not take away from the absolute quality player he was, and I was lucky enough to meet him a few times and actually found him to be a remarkable man as well. So it's a real sad loss for football. It really is, because what he was as a player was just incredible. We all talk about the great players, and whenever we do talk about the great players in the history of football, Diego Maradona is rightly revered as one of the best ever, and it's a sad loss. So I think he will be missed by many people. মারাদোনার অকাল প্রয়াণে শোকস্তব্ধ শুধুমাত্র ফুটবল জগৎ নয়, শোকস্তব্ধ বিনোদন জগৎও। এবং তার প্রয়াণে কি বললেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় এবং গায়ক পটা, কি প্রতিক্রিয়া তাদের শোনাবো। কালকে শুটিং এ যখন খবরটা পেলাম সন্ধ্যাবেলা, আমার চারপাশে অন্তত মনে হয়েছে যে এরকম তো ভুল খবর মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় রটে, এটাও নিশ্চয়ই কোনো ভুল খবর হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটা ভুল খবর ছিল না। যারা আমাকে চেনে তারা খুব ভালো করে জানে মারাদোনা নিয়ে আমার উন্মাদনা কেমন। যেদিন থেকে আমি জন্মেছি সেদিন থেকে আজ অব্দি আমি আর্জেন্টিনা ছাড়া আর কোনো দেশের ফুটবলকে সাপোর্ট করিনি। তার পিছনে একটাই মানুষ, তার নাম দিয়েগো আর্মান্দো মারাদোনা। মারাদোনার সাথে আমার কৈশোরের একটা বড় অংশ চলে গেল কালকে। এমন একজন ক্রীড়াবিদ যিনি একই সাথে ক্রীড়াবিদ এবং শিল্পী এবং এরকম আকর্ষণীয় ব্যক্তিত্ব, এরকম আশ্চর্য মানুষ আর কোনোদিন আসবে না, আর কোনোদিন আসেনি। মানুষের পক্ষে শিল্পের যে বেস্ট পসিবল জায়গা, যেখানে মিকেলাঞ্জেলো বা ভ্যান গগের নাম আমরা বলি, সেরকম মাপের শিল্পী ছিলেন মারাদোনা। আর ক্রীড়াবিদ হিসেবে কেমন ছিলেন সেটা আমরা সবাই জানি। একই সাথে একজন শিল্পী এবং ক্রীড়াবিদকে আমরা হারালাম। কি বলবো, মানে সত্যি এই নিউজটা শোনবার পরে যে মারাদোনা নেই, সত্যি মন খারাপ মতন একটা বিষয়। এখন মনে হচ্ছে যে উনি আমাদের মধ্যেই আছেন, কিন্তু উনি নেই। উনি আছেন আমাদের মধ্যে, ওনার যা খেলার যা দেখেছি, ওনার 86 সেটা অবশ্যই আমরা অনেক ছোট, কিন্তু ওনার খেলা অনবদ্য অনেক, ভাষায় বলতে পারবো না এই মুহূর্তে দাঁড়িয়ে যে কি বলা উচিত। শুধু এইটুকুই মনে করি, ওনার যেখানে থাকুন ভালো থাকুন, সুন্দর থাকুন, চাওয়া। ছেলেবেলা থেকে উনি আমাদের মানে আইডল আর কি, উনি আমাদের যেভাবে চলে গেলেন এত অল্প বয়সে হঠাৎ করে, সেটা একটু খারাপ লাগছে। আপাতত এই পর্যন্ত। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। News at the 9 নিবেদন করলেন টেক অফ এভিয়েশন।